কিছু লোক বলেন আপনারা গণতন্ত্রের বিপক্ষে কথা বলেন, রাজতন্ত্রের বিপক্ষে বলেন, আপনারা নাকি বর্তমান সরকারের সাথে আপোষ করে চলেছেন। আমাদের বক্তব্য যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন, নাকি যেহেতু বলেছে এই জন্য আপনাকে বলছি, যদি আপনি বলতেন নাকি না বললে একটু ভাষাটা উল্টা হতো। নাকি বলেছেন মানে আপনার উপর দেননি, এটা এই জন্য বলছে। আমাদের বক্তব্য শুনলে তার বাস্তবতা প্রমাণিত হয়। আহলে হাদিসরা রাসূলের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত এবং আরো বলছি ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কোন মতবাদের লেজুড় ভিত্তি করেনি, ইতিপূর্বে করছে না, কিয়ামত পর্যন্তও করবে না ইনশাআল্লাহ, কোনদিনই না। শুনুন, এবার এই কথাটি এসেছে আমাদের বিরুদ্ধে বলা হচ্ছে বর্তমান সরকারের পক্ষ অবলম্বন করেছি। সর্বৈব মিথ্যা কথা, সর্বৈব মিথ্যা কথা এবং মিথ্যাচার একটা, এরও বিচার আল্লাহ করবেন। যারা করছেন মিথ্যাচারটা, আল্লাহ এরও বিচার করবেন। হ্যাঁ, আপনাদের পক্ষে যাব না কেন, আপনাদের পক্ষে বলছি না কেন, উদ্দেশ্য তো এটাই। যদি আপনাদের পক্ষে বলতাম তাহলে তো বলতেন না বর্তমান সরকার দাবিদারি করছে। আপনাদের পক্ষে বলিনি, বিরুদ্ধেও বলিনি। যখন সামনে এসেছেন তখন কচু কাটা হয়েছেন। এই অপরাধে ডক্টর গালেবের মতো মানুষকে 3.5 বছর জেলে ফেলে রাখছেন আপনি। মাঠে, ময়দানে, চত্বরে, প্রতিষ্ঠানে, সব জায়গাতে বিগত ইসলামী মূল্যবোধের সরকার, জোট সরকারকে মাঠে ন্যাংটা করে নামাইছিলাম। যার কারণে তো আপনারা বলছেন অপরাধ ছিল এটাই। তাহলে আপনাদের পক্ষে বলবো না। বর্তমান সরকার এসে মুহতারাম আমিরে জামাতের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে। শুনুন, মুদ্রার এ পিঠ আর ও পিঠ সমান, কখনো ভালো নয়, এটা পরিষ্কার ভাবে বলছি। আর এই পরিষ্কার বক্তব্য দেওয়ার কারণে মানুষের হৃদয়ে আমরা ঠাঁই করে নিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। পর্যন্তই হারাম থাকবে এটা। পৃথিবীর কোন টুপিওয়ালা, কোন দাড়িওয়ালা, কোন রাজনৈতিক ব্যক্তি কবর পূজাকে হালাল করতে পারবে না, পরিষ্কার কথা। আমি বলছি, আমি যুব সংগঠনের, আহলে যুব সংঘের প্রধান হিসাবে আমি কথাগুলো বলছি। অতএব এই সমস্ত বিভ্রান্তি ছড়ানোর দরকার নেই। এক সময় শুনলাম যে খাম্বা পূজা, স্তম্ভ পূজা করা শিরক। পরে উত্তর শুনলাম যে শহীদ মিনারে ফুল দিলে পাপও হয় না, পুণ্যও হয় না। এই ফালতু কথা আহলে হাদিসদের মুখ থেকে বের হয় না। আহলে হাদিসদের নেতৃত্বের পরিবর্তন হয়, নীতির পরিবর্তন হয় না। আহলে হাদিসরা ওই ভাষায় কথা বলেন যে ভাষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, যে ভাষায় কথা বলেছেন সাহাবা কেরাম, যে ভাষায় কথা বলেছেন তাবেঈগণ, যে ভাষায় কথা বলেছেন মুহাদ্দিস উলামায়ে কেরাম, যে ভাষায় কথা বলেছেন ইবনে তাইমিয়া, যে ভাষায় কথা বলেছেন ইবনে কাসির, যে ভাষায় কথা বলেছেন যুগ যুগ ধরে হকপন্থী উলামায়ে কেরাম, এবং কিয়ামত পর্যন্ত বলেই যাবে ইনশাআল্লাহ। এটা সির্ফ প্রচারণা মাত্র, আপনাকে দুর্বল করা। গণতন্ত্রের সাথে বাংলাদেশের সবাই জড়িত, রাজনৈতিক দল যত সবাই জড়িত না? যদি সবাই জড়িত হয় আর যদি গণতন্ত্রের বিরুদ্ধে বলে থাকি, তাহলে আপনি কিভাবে বললেন যে একটি দলের পক্ষে বলা হলো? আপনি নিজেই বলছেন আপনারা গণতন্ত্রের বিপক্ষে বলেন। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল কি গণতন্ত্রের পক্ষে না বিপক্ষে? সবাই পক্ষে। তাহলে আমি গণতন্ত্রের বিরুদ্ধে বললে সবার বিরুদ্ধে যাবে না? প্রশ্নটা ঠিক হয়েছে? তাহলে বুঝতে ভুল হয়েছে। গণতন্ত্র শুধু নয়, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত গণতন্ত্রের চেয়ে আরো আধুনিক কোন পচাতন্ত্র তৈরি হয়, তবু তার বিরুদ্ধে অবস্থান করবে ইনশাআল্লাহ। আর আমরাই বলে থাকি মাঠে, এই সমাজতন্ত্র, ধর্ম, রাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, যত তন্ত্র আছে সমস্ত তন্ত্রের বিরুদ্ধে একবারে পরিষ্কার স্বচ্ছ তথ্য আমরাই তুলে ধরি। আপনাদেরকে বলছি, একটি গ্রন্থ বের হয়েছে, স্মারক গ্রন্থ, বাংলাদেশ আহলে যুব সংঘের 33 বছরের সমস্ত কিছু, তার মধ্যে একটা আর্টিকেল আছে গণতন্ত্র ও ইসলাম সম্পর্কে। এর মধ্যে
পরিষ্কার তথ্য তুলে ধরা হয়েছে। এই স্মারক গ্রন্থটা আপনারা সংগ্রহ করবেন। তার মধ্যে নেতৃত্বের নির্বাচন, তারপর দিয়ে শিক্ষা ব্যবস্থা, তার মধ্যে সবকিছু তুলে ধরা হয়েছে, আমাদের নীতি আদর্শ সব তুলে ধরা হয়েছে। সুতরাং এই অভিযোগটা সঠিক নয়। আমি মতবাদের পর্যালোচনা করতাম, কিন্তু সময় নেই। স্মারক গ্রন্থ বললাম, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ স্মারক গ্রন্থ।